আসসালামু আলাইকুম। ফিউচার ফ্রিল্যান্সার আইডির আরো নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি ফাইবারে সঠিক নিয়মে একটি বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন বা বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। সো বন্ধুরা, আমরা কিন্তু গত কয়েকদিন আগে 6 থেকে 7টার মতো ক্লাস আপনাদেরকে উপহার দিয়েছিলাম, যে ক্লাসগুলোতে আমরা দেখিয়েছি যে কিভাবে একটি গিগ ক্রিয়েট করতে হয় এবং সেটা খুব সুন্দরভাবে ক্রিয়েট করতে হয় এবং এটাকে পাবলিশ করতে হয়। সো পাবলিশ করার পরে মোটামুটি অনেকেই এখানে কাজ করতেছেন এবং গিগ পাবলিশ করেছেন, কিন্তু একটি বিষয় আপনাদের আসলে আনক্লিয়ার থেকেই গেছে, সেটা হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করতে হয় বা স্মার্টলি কিভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করা যায়। যেই বায়ার রিকোয়েস্টটা সেন্ড করার পরে আপনি 100% কাজ পাবেন, বায়ার আপনাকে কাজ দিতে বাধ্য, এরকম ভাবে কিভাবে আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন বা এটা নিয়মও অনেকে জানে না। এই নিয়মটা অনেকেই আমাকে রিকোয়েস্ট করে বলছে ভিডিও দিতে। সো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি আপনাদেরকে তুলে ধরবো যে কিভাবে আপনারা খুব সুন্দরভাবে একটি বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন। ফাইবার বায়ার রিকোয়েস্ট আসলে কি এটা আমরা একটু প্রথমে জানি, তারপরে আমরা বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করতে হয় এন্ড সঠিক নিয়মে কিভাবে সেন্ড করে কাজ নিতে হয় সেই বিষয়টা আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। সো ফাইবার বায়ার রিকোয়েস্ট মানে হচ্ছে আপনি যখন একটি গিগ পাবলিশ করবেন ফাইবার মার্কেট প্লেসে, আপনি একজন সেলার, ঠিক আছে, আপনি একজন সেলার হিসেবে একটা গিগ যখন ফাইবার মার্কেট প্লেসে আপনি আপলোড করবেন, গিগ আমি সহজভাবে একদম পানির মতো করে বুঝাচ্ছি। গিগ মানে হচ্ছে যে আপনি মনে করেন ফাইবার মার্কেট প্লেসে একটা জব অফার করতেছেন যে আমি এই জবটা খুব সুন্দরভাবে করতে পারি। এখন আপনার এই পোস্টটা দেখে কোনো একজন বায়ার, আপনার এই পোস্টটার রিলেটেড কোনো একজন বায়ার যদি ওই ধরনের পোস্টটাই করে, সেক্ষেত্রে আপনার ওই যে আপনি সাব ক্যাটাগরি দিয়েছিলেন, ওই সাব ক্যাটাগরির সাথে যদি তার সেই বায়ার যে পোস্টটা করেছিল এবং আপনি যে পোস্টটা করেছিলেন সেটা যদি মিলে যায়, সেক্ষেত্রে আপনার কাছে একটি বায়ার রিকোয়েস্ট চলে আসবে। বিষয়টা আমি আরো সহজভাবে আপনাদেরকে বুঝাইতেছি। যেমন আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি, ভিডিও দেখার পরে আমরা দেখা যাচ্ছে যে ফানি ভিডিও দেখতেছি, হ্যাঁ। সো ফানি ভিডিও যখন আমরা একটাতে ক্লিক করি, তার নিচে কিন্তু আরেকটা আমাদেরকে রিকমেন্ড করে যে আমি একটা ফানি ভিডিওতে ক্লিক করছি, ওই ফানি ভিডিওর নিচে দেখা যাচ্ছে আরেকটা ফানি ভিডিও কিন্তু আমাদেরকে রিকমেন্ড করছে। সো এই জিনিসটাও সেরকমই, যেমন আপনি একটা লিড জেনারেশনের গিগ দিয়েছেন, আপনার ক্যাটাগরি সাব ক্যাটাগরি লিড জেনারেশন, ওকে। সো লিড জেনারেশন যে গিগ আপনি দিয়েছেন, ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিয়েছেন, এই ক্যাটাগরি সাব ক্যাটাগরিতেই বায়ার একটা যদি পোস্ট করে ফাইবার মার্কেট প্লেসে, তখন ফাইবার কি করে ওই দুইটাকে এক জায়গাতে করে করে দেখে যে আসলে কারা কারা কার ক্যাটাগরির সাথে মিলতেছে। যার ক্যাটাগরির সাথে যারটা মিলে যায় তার কাছে ওই বায়ারের রিকোয়েস্ট চলে আসে যে তুমি কি এই কাজটা আমাকে এভাবে করে দিতে পারবে কিনা। তো আপনি যখন বায়ার ওই পোস্টটা করার পর আপনার কাছে রিকোয়েস্ট আসবে, আপনি ওই পোস্টে জাস্ট একটা রিপ্লাই করবেন। এটাকেই বলা হয় বায়ার রিকোয়েস্ট। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আমি অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। চলুন কিভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হয় সেটা দেখাবো। আপনি যদি গত 5 থেকে 7টা পর্ব না দেখে থাকেন, তাহলে অবশ্যই আগের পর্বগুলো দেখবেন এন্ড আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এখানে অবশ্যই জয়েন করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এখান থেকে আপনি একদম ফ্রিতে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন যে কোনো প্রকার, বা আপনি চাইলে আমাকে ইনবক্সে নক করতে পারেন। আরেকটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, অনেকেই শুধুমাত্র একটি কথা বলতেছেন, ভাই আপনার কোনো কোর্স আছে কিনা, আপনার কোর্স করতে চাই ভাই, কবে কোর্স দিবেন। সো আমরা যেহেতু ফ্রিতে আপনাদেরকে শিখাইতেছি, তো ফ্রিতে শিখেন, আমাদের কোর্স প্রতি বছরে একটা করে হয়। আমি প্রতিদিন কোর্স দিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে ধোকা দিতে পারবো না ভাই। এরকম মন মানসিকতা নিয়ে আমি অনলাইনে কাউকে শিখাতে আসি নাই। আমি চাই যে আপনারা একটা কোর্স করেন, খুব সুন্দরভাবে করেন, স্মার্টলি করেন, যেখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন, ঠিক আছে। সো আমরা প্রতি বছর একটি করে কোর্স করে, আমি আবারও আপনাদেরকে এটা জানাই দিতেছি, রিকমেন্ড করে দিতেছি যে আমরা প্রতি বছর একটা করে কোর্স করাই। আমাদের প্রিভিয়াস কোর্সগুলো সব শেষ, এখন কোনো কোর্স নাই। 22 সালের প্রথমে আমাদের কোর্স আসবে। তো যারা আমাদের কোর্স করতে চান তাদেরকে ওয়েট করতে হবে, ঠিক আছে। আমরা হচ্ছে যে আপনার অক্টোবর বা নভেম্বরের 15 থেকে আমরা আমাদের অ্যাডমিশন চালু করে দিব, তখন আপনারা অ্যাডমিশন নিতে পারবেন এবং জানুয়ারি থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি এই কোর্সের বিষয়টা আপনারা ক্লিয়ার। আমাদের কোর্স কবে আসবে এটা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তবে অনেকেই খালি এই একই কথা বলতেছেন, এই জন্য আমি এই কথাটা বলে আপনাদের একটু সময় নষ্ট করলাম। তো এখন দেখেন আমি ফাইবার মার্কেট প্লেসে চলে আসলাম, এইখানে দেখতে পাচ্ছেন বায়ার রিকোয়েস্ট।
সো এই যে বায়ার রিকোয়েস্ট আমাদের আসছে এটা আমরা দেখব কিভাবে। এটা দেখার জন্য এখান থেকে মোরে ক্লিক করতে হবে। এই অপশনে আসার পরে মোরে ক্লিক করতে হবে, এন্ড মোরে ক্লিক করার পরে আপনি বায়ার রিকোয়েস্ট নামক কিছু অপশন পাবেন। ওখানে ক্লিক করলে আপনাকে এই অপশনে নিয়ে আসবে। এইখানে এই যে দেখতে পাচ্ছেন একটি রিকোয়েস্ট, এই যে দেখতে পাচ্ছেন একটি রিকোয়েস্ট, এখানে দেখেন এখানে অফার, তারপরে হচ্ছে কতজন এই বায়ার রিকোয়েস্ট মানে সেন্ড করেছে। মানে আমি আপনাদেরকে একদম সহজভাবে বুঝাইতেছি ওপর থেকে। আপনি যখন মোরে ক্লিক করে বায়ার রিকোয়েস্টে ক্লিক করবেন তখন এইখানে আসবেন। যদি আপনাদের কোনো বায়ার রিকোয়েস্ট অ্যাক্টিভ থাকে, সেটা সব সময় অ্যাক্টিভ থাকবে না। আপনার বিভিন্ন সময় একটা দুইটা পাবেন, বিভিন্ন সময় 10টা 15টা পাবেন। এখানে দেখবেন অ্যাক্টিভ লেখা আছে, কতগুলা থাকবে সেটা এখানে শো করবে, এবং এখানে এটা শো করবে, ঠিক আছে। সো এখানে কিন্তু সব সময় অ্যাক্টিভ থাকবে না, আর আপনি প্রতিদিন 10টা পাঠাতে পারবেন, 10টার বেশি পাঠাতে পারবেন না। প্রথমে থেকে বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বাই রিকোয়েস্ট, ঠিক আছে। অ্যাক্টিভ যতগুলো থাকবে ততগুলো আপনি এইখান থেকে সেন্ড করতে পারবেন অফার। তারপরে এখানে বাই রিকোয়েস্ট আপনি দেখতে পারবেন, এন্ড বাই রিকোয়েস্টের সাথে ডেট আছে, ডেটটাও আপনি এখানে দেখতে পারবেন, দুইটারই ডেট, কবে এই বাই রিকোয়েস্টগুলো এসেছে। এই বাই রিকোয়েস্টগুলো আসার পরে সর্বোচ্চ আপনার থাকে, সর্বোচ্চ যদি থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা, এর বেশি থাকে না। আর সর্বনিম্ন 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের মধ্যে বাই রিকোয়েস্টগুলো আপনার হচ্ছে যেখান থেকে আবারও রিমুভ হয়ে চলে যাবে। এটা কেন চলে যায়? কারণ কোনো একজন বায়ার মনে করেন যে একটা কাজের জন্য পোস্ট করেছে, সো ওই পোস্ট যে সে করেছে, ওই পোস্টে মনে করেন যে 100 জনের মতো রিপ্লাই করেছে আপনার মতো সেলার। তো সে একজনকে হয়তো পেয়ে গেছে যে তার কাজটা করে দিতে পারবে, তার কাছে সে কাজটা দিয়ে কিন্তু বায়ার রিকোয়েস্টটা ডিলিট করে দেয়। এই জন্য এটা 5 মিনিটের মধ্যেই উধাও হয়ে যায়। আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে এখানে 0, তারপরে 3 ডে অ্যান্ড 15 হচ্ছে যে ডলার, এগুলা কি? এখানে অফার বলতে বোঝানো হয়েছে যে আপনার মতো সেলার কতজন এখানে অফার করেছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এখানে 0 আছে কারণ আমি এখানে পেজটা রিফ্রেশ করি না, আপনাদেরকে ভিডিও করে দেখাবো বলে। আমি যদি পেজ রিফ্রেশ করি তাহলে এই বায়ার রিকোয়েস্টগুলো থাকবে না এখানে, ওকে, এজন্য আমি রিফ্রেশ করি নাই। তারপরে দেখতে পাচ্ছেন যে ডে, এই কাজটা আপনি কয় দিনে করবেন সেটা বায়ার এখানে আপনাকে বলে দিয়েছে, 3 দিন আপনাকে কাজটা করতে হবে। আর আপনি যখন কাজ করবেন তখন আপনি সময় আপনার মন মতো বাড়িয়ে নিতে পারবেন কথা বলে, এটা কোনো ব্যাপার না। তারপরে হচ্ছে যে বাজেট, এখানে আপনার কাজটা কত ডলারের, 15 ডলারের কাজ, এটা স্পষ্টভাবে বলা আছে। এবং দ্বিতীয় বায়ার রিকোয়েস্টটাও দেখতে পাচ্ছেন সেম, এখানে অফার, কতজন অফার সেন্ড করেছে সেটা দেখতে পারবেন, এখানে কয় দিন হয়েছে সেটা দেখতে পারবেন, এবং এখানে হচ্ছে যে আপনার অ্যামাউন্টটা শো করবে যে আপনি এই কাজটা কত ডলারে বায়ার করে নেবে সেটা এখানে শো করবে, ঠিক আছে। সো এখন আমরা যখন একটি অফার সেন্ড করব তখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে সেন্ড অফারে ক্লিক করতে হবে, ওকে। সো আমরা যেটা করব, এখানে বায়ার মোড়ে ক্লিক করার পরে এখান থেকে অ্যাক্টিভ যেই বায়ার রিকোয়েস্টগুলো আছে, যদি আমরা এগুলো বুঝি সেক্ষেত্রে আমরা এখান থেকে সেন্ড অফারে ক্লিক করে বায়ার রিকোয়েস্ট সেন্ড করব। সো ওপরেরটা যে বায়ার রিকোয়েস্টটা আছে দেখতে পাচ্ছেন, এখানে আমরা কিভাবে অফারটা সেন্ড করব সেটা দেখাবো। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেন্ড অফার আছে, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার যেগুলো গিগ আছে সেই গিগগুলো আপনাকে সিলেক্ট করতে বলবে। আমি একটা গিগ সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন এখানে বায়ারের যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু এখানে শো করছে। তার এখানে হচ্ছে যে আপনার CSV রিলেটেড হচ্ছে যে 10 কলাম এন্ড হচ্ছে যে 163 মতো র লাগবে। সো এখানে হচ্ছে যে আপনার কোডিং লাগবে এন্ড হচ্ছে যে এগুলাকে কনভার্ট করতে হবে, এরকম কিছু বুঝাইছে। সো আপনি যদি জবটা বুঝেন তাইলেই বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন, জব না বুঝে কেউ বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন না, ওকে। তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখেন নিচের দিকে আসেন, এখানে ডেসক্রিপশন এন্ড অফার। তো এখানে আপনাকে একটা অফার সেন্ড করতে হবে যে আপনি এই কাজটা করতে পারবেন কিনা। আচ্ছা, নিচেরটাতে দেখাচ্ছে, এটাতে দেখালে আপনাদের সুবিধা হবে। 50 ডলারের একটি কাজ, এখানে দেখেন কি বলছে, হাই দেয়ার, আই এম লুকিং ফর সামন হু উইল কপি প্রোডাক্ট, মানে আপনি কি কপি প্রোডাক্ট করতে পারেন কিনা, এন্ড হচ্ছে যে এই ওয়েবসাইটে প্রোডাক্টগুলো কপি করতে হবে, এন্ড এটার হচ্ছে যে প্রাইসিং এন্ড ইনপুট শপিফাই স্টোর, মানে এখান থেকে কপি করে আপনাকে শপিফাই স্টোরে ইনপুট করতে হবে। সো আপনি যদি এই কাজটা করতে পারেন, আমরা প্রোডাক্ট লিস্টিং এর জব আগে আপনাদেরকে দেখিয়েছি যারা করতে পারবেন। সো তারা যেটা করবেন, এখান থেকে বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য আপনি এই অফারের উপরে ক্লিক করবেন, উপরে রিকোয়ারমেন্টটা শো করবে। তারপরে এইখানে আপনাকে ডেসক্রিপশন বলতে কি বোঝানো হয়েছে, এখানে আপনি যে কাজটি পারেন সেটার একটা বিবরণ আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। আপনি কিভাবে কাজটি করে দিবেন এটার বিবরণ আপনাকে দিতে হবে এইখানে। তো এখানে আপনি কি লিখবেন, এখানে আপনি কি লিখবেন সেটার একটা ডেমো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তবে কারো বায়ার রিকোয়েস্ট কেউ কপি করে দিবেন না। দেখা যাচ্ছে একজন আপনাকে লিখে দিলেও এটা আপনি কপি করে দিবেন না, আপনার নিজ মনে আপনি এখানে লিখবেন, ঠিক আছে। কপি করে দেওয়া নিষেধ। তো আমি একটা ডেমো এখানে ফাইল আপলোড করছি, কিভাবে লিখতে হবে সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন এভাবে আপনারা লিখবেন, মনে করেন এটা একটা বায়ার রিকোয়েস্ট, আপনি তাকে
এই জবটা আপনি পারেন, তো তাকে আপনি একটা এসএমএস দিচ্ছেন যে ভাই আমি এই জবটা পারি, বাংলাতে বোঝাচ্ছি, ঠিক আছে? ভাই আমি এই জবটা পারি, আমি আপনার এই কাজটি করে দিতে পারবো, এই কাজটি এমন হবে অ্যান্ড আমি এই কাজের জন্য এক্সপার্ট, এভাবে আমি আপনাদের আপনি তাকে বুঝাবেন, কিন্তু এটা ইংলিশে অবশ্যই। দেখেন আমি কিভাবে এখানে লিখে দিয়েছি, এটা থেকে দেখে আপনারা আইডিয়া নেবেন, কেউ এটা কপি করবেন না, যেহেতু এটা একটা ডেমো ফাইল, ঠিক আছে? হ্যালো দেয়ার, প্রথমে আমি তাকে লিখলাম যে হ্যালো দেয়ার, ঠিক আছে? তারপরে এখান থেকে সে কি লিখছে, হাই দেয়ার, আমি তাকে লিখলাম হ্যালো দেয়ার, ঠিক আছে? কথাগুলো অবশ্যই মিল রাখবেন। তারপরে কি লিখছি আমি, হাউ আর ইউ, আই হোপ ইউ আর এ ওয়েল, মানে আমি হাউ আর ইউ অ্যান্ড আমি আশা করছি তুমি ভালো আছো, ঠিক আছে? তারপর এখান থেকে লিখলাম যে ইউ হ্যাভ পোস্টেড এ ভেরি গুড জব, তুমি অনেক ভালো একটা জব পোস্ট করেছো ফাইবার মার্কেট প্লেসে, এরকম কিছু একটা লিখলাম। তারপর এখান থেকে লিখলাম আই আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউ আর লুকিং ফর, মনে করেন যে আমি এখানে তাকে বললাম যে ভাই আপনি যেটা চাচ্ছেন সেটা আমি বুঝতে পেরেছি, আপনি যেটা চাচ্ছেন, ইউ আর লুকিং ফর, এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কপি প্রোডাক্ট, কপি প্রোডাক্ট এন্ড হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট আছে, মানে এই ওয়েবসাইট সহ এখান থেকে আপনি কপি করবেন এন্ড এটা সহ, মানে এতটুকু সে চাচ্ছে, এই কাজটা সে চাচ্ছে, এটা আপনি এখানে বুঝাইলেন, ঠিক আছে? অবশ্যই মিল থাকতে হবে। দেখেন আমি এখানে এটা বসাই দিলাম, তাহলে এখান থেকে আমাদের যেটা হইলো যে তুমি কি চাচ্ছ এটা এখানে তুলে ধরলাম, সে যেহেতু এটা চাচ্ছে। তারপর নিচের দিকে আসেন, তারপরে এখান থেকে আমি তাকে বুঝিয়েছি যে তোমার এই জবটা, মানে আমি এক কথায় আপনাদেরকে বুঝিয়ে দিতেছি, আপনারা একটু বুঝে নেবেন। তো তোমার এই জবটা আমি খুবই ভালোভাবে করতে পারবো, আই হ্যাভ ডান মোস্ট মোর সিমিলার জব, মানে আমি অলরেডি এর আগে অনেকগুলা ক্লায়েন্টের জব করেছি। তারপর এখান থেকে বললাম যে আই এম এ প্রফেশনাল, এখানে ইউটিউব প্রমোটার আছে, আপনি এটাকে এটাকে চেঞ্জ করতে হবে অবশ্যই। মনে করেন যে আপনি এখান থেকে দিলেন আমি আই এম এ প্রফেশনাল ডাটা এন্ট্রি বা ডিজিটাল মার্কেটার, এখানে আপনি লিখে দিলেন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? আই এম এ প্রফেশনাল সরি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড হচ্ছে যে আপনার ডাটা এন্ট্রি এক্সপার্ট, ডাটা এন্ট্রি এক্সপার্ট, ঠিক আছে? তারপরে দেখেন এখানে এক্সপার্ট অলরেডি আছে, আমি এটা থেকে কেটে দিচ্ছি। তো এতটুকু আমি লিখলাম, তারপরে এখানে কি বলছি, আই উইল ডু ইউর জব ভেরি পারফেক্টলি, আমি তোমার জবটা খুব সুন্দরভাবে করতে পারবো, এরকম কিছু বুঝিয়েছি। আমি হচ্ছে যে টপ রেটেড একটা সেলার, এরকম কিছু তাকে বোঝানো হয়েছে। মার্কেটিং সলিউশন এই সেই, তুমি ফ্রিতে আমার সাথে 30 মিনিটের মতো আপনার হচ্ছে যে কথা বলতে পারবে, এরকম অনেক কিছু এখানে বোঝানো আছে। সো আপনি এক কথায় তাকে কিভাবে ম্যানেজ করতে হবে সেরকম একটি পোস্ট আপনি এখানে লিখবেন, ঠিক আছে? সেরকম একটি কথা এখানে লিখবেন, তবে মেন পয়েন্ট গুলো আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। প্রথমে সে যেই কথাটা লিখবে, যেমন যে সে যদি লেখে হ্যালো বা হাই, তাহলে আপনি তার উত্তরটা প্রথমে দিবেন, দেওয়ার পরে আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে তুমি কেমন আছো, বা আহ, হচ্ছে যে তোমার আহ, বর্তমান অবস্থা কেমন, এরকম কিছু জিজ্ঞাসা করবেন। তাইলে কি হবে যে সে আপনাকে একটা রিপ্লাই করবে, মানে যেমন দেখেন আপনি তাকে জিজ্ঞাসা করতেছেন হাউ আর ইউ, তারপরে আই হোপ ইউ আর এ ওয়েল, ঠিক আছে? আমি আশা করছি তুমি অনেক ভালো আছো। এরকম যখন আপনি তাকে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে একটা প্রশ্ন করতেছেন, সে যদি আপনাকে কাজ নাও দেয় সে কিন্তু একটা রিপ্লাই করতে পারে, আর যদি রিপ্লাই করে আপনি যদি তাকে ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ পাওয়ার চান্সটা বেড়ে যাচ্ছে। এটা একটা মেন পয়েন্ট, তাহলে দুইটা মেন পয়েন্ট আমাদের গেল। অ্যান্ড লাস্ট যে মেন পয়েন্ট 3 নাম্বার, সেটা হচ্ছে যে আপনি অবশ্যই তার কাজটা যে বুঝেছেন সেটা তাকে এখান থেকে বুঝাবেন, ঠিক আছে? তার এই যে উপরে রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্ট থেকে আপনি এইখানে তাকে বুঝাবেন যে আমি তোমার কাজটা বুঝতে পেরেছি, সে যাতে করে আপনি বুঝতে পারে যে আপনি তার কাজটা বুঝতে পেরেছেন এবং করতে পারবেন, ঠিক আছে? এটা আপনি এখানে বুঝাবেন। এন্ড লাস্ট হচ্ছে যে আপনি এখান থেকে কি ধরনের কাজ করতে পারেন বা কেমন আপনার দক্ষতা সেটা আপনি এখানে তুলে ধরবেন। ধরার পরে আপনি জাস্ট সেখান থেকে এটা পোস্ট মানে আর কি এখান থেকে এটা কমপ্লিট করবেন। তাহলে ডেসক্রিপশনটা আমাদের কমপ্লিট হলো। এন্ড নিচের দিকে চলে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল অফার অ্যামাউন্ট, আপনি এই
অফার থেকে কত ডলার নিতে চান, যেটা বায়ার দিবে সেটাই আপনি এখানে দিবেন। যেমন $50 দিয়েছে, আমি এখান থেকে $50 দিয়ে দিচ্ছি। যদি কোনো কাজে দেখা যাচ্ছে যে আপনি এই অ্যামাউন্টে করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি অ্যামাউন্ট বাড়ায় দিবেন, কোনো প্রবলেম নাই। তারপরে ডেলিভারি টাইম, বায়ার এখানে দিয়েছে 3 দিন, আমি এখানে 3 দিনই দিব ডেলিভারি টাইম, এগুলো সেম। তারপর এখান থেকে আপনার হচ্ছে যে নাম্বার অফ রিভিশন, এই রিভিশনটা কি? এটা হচ্ছে যে আপনি যখন একটা বায়ারের কাজ করবেন, কাজ করার পরে দেখা যাচ্ছে বায়ারের কাজটা একটু ভুল হয়েছে বা একটা নাম্বারের জায়গায় দেখা যাচ্ছে যে আপনি একটা ইমেল দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে বায়ার আপনাকে বললো যে তুমি এই নাম্বারের জায়গায় আমাকে ইমেল দিয়েছো, এটা আমাকে চেঞ্জ করে দাও। এটা একটা রিভিশন। মানে আপনি যদি 5টা রিভিশন দিয়ে রাখেন তাহলে বায়ার আপনাকে 5 বার এরকম বলতে পারবে। আর যদি আপনি এখানে 0 রিভিশন দিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনি যদি সম্পূর্ণ কাজও ভুল করে দেন, সেক্ষেত্রে বায়ার আপনাকে একবারও বলতে পারবে না যে তুমি আমার এই কাজটা করে দাও, বা আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে রিভিশন। তো এখানে আপনি সবসময় রিভিশন দেওয়ার চেষ্টা করবেন 3, 5, আর যারা নতুন আছেন তারা আনলিমিটেড দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, কারণ নতুনরা আনলিমিটেড দিলে দ্রুত কাজ পাওয়া যায়। তারপরে এখান থেকে আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনি এখানে কত ঘন্টা কাজ করবেন সেটা এখানে দিয়ে দিবেন। তবে এখানে না দিলেও চলবে, এটা অপশনাল আছে। তো এই কয়েকটা জিনিস আপনি খেয়াল রেখে এখান থেকে সেন্ড অফারে ক্লিক করবেন, আপনার বায়ার রিকোয়েস্টটা সেন্ড হয়ে যাবে। দেখেন আমি এখানে সেন্ড অফারে ক্লিক করছি, যদিও এটা হয়তো অ্যাক্টিভ নাই। আচ্ছা, অ্যাক্টিভ ছিল আমাদের, এটা সম্ভবত সেন্ড অফার দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু অলরেডি এটাকে সেন্ড করেছি। এখন এই যে আমি বায়ার রিকোয়েস্টটা সেন্ড করলাম, এটা আমরা কোথায় দেখতে পারবো? এটা দেখার জন্য আমরা এখান থেকে পেজটাকে রিফ্রেশ করছি, বায়ার রিকোয়েস্টে ক্লিক করে। দেখেন পেজটাকে যখন আমরা রিফ্রেশ করছি, রিফ্রেশ করার পরে এইখানে দেখেন আমরা অ্যাক্টিভ দেখতে পাচ্ছি এখন 0, কারণ আমি পেজটা রিফ্রেশ করেছিলাম না অনেক সময় ধরে, এই জন্য এখানে 2 লেখা ছিল, বাট রিকোয়েস্ট গুলো অনেক আগেই ডিলিট হয়ে গেছে। তারপরে এখানে দেখেন আমি যখন একটা বায়ার রিকোয়েস্ট সেন্ড করলাম, সেটা কিন্তু এইখানে চলে আসতেছে। তো এখন এই যে রিকোয়েস্টটা আমি তাকে সেন্ড করলাম, এখানে দেখতে পাচ্ছেন এই রিকোয়েস্টটা আমি সেন্ড করলাম। তো সে যদি এই রিকোয়েস্টটা দেখে তার যদি পছন্দ হয়, তার যদি মনে হয় যে আপনি কাজ পারেন, বা তার যদি এরকম একটা মনের ভিতরে আসে যে আপনার এই লেখাগুলো দেখে তার ভালো লাগছে আপনাকে, তাইলে সে আপনাকে ডিরেক্টলি এসএমএস করবে। এন্ড সেই এসএমএসটা আপনি এই এসএমএস এ এসে ইনবক্সে আসলে দেখতে পারবেন যে এইখানে সে আপনাকে একটা এসএমএস করবে এবং সে আপনাকে বলবে যে আপনি আসলে এই কাজটা করতে পারবেন কিনা। তখন আপনি রিপ্লাই দিবেন, দিয়ে তার সাথে কথা বলে কাজটি নিয়ে নেবেন, এবং কাজ নেওয়ার পরে সেটা অর্ডারে থাকবে, অর্ডার থেকে আপনি কাজটা কমপ্লিট করে তাকে জমা দিবেন। এটা নিয়ে আমরা নেক্সট আরেকটি টিউটোরিয়াল তৈরি করব, কিভাবে একটি অর্ডার কমপ্লিট করে জমা দিতে হয়। ওকে, তো বায়ার রিকোয়েস্টের কাজ এতটুকুই ছিল, যে কিভাবে বায়ার রিকোয়েস্ট আপনি সেন্ড করবেন এবং সেটা খুব সুন্দরভাবে বায়ার যেটা বলছে সেটা অনুযায়ী আপনি কিভাবে সেন্ড করবেন, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তবে এটা আপনাদের মন মতো করে আপনারা সেন্ড করবেন, কেননা এখানে তো আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, এটা হচ্ছে বায়ারের নাম। ঠিক আছে, সো এভাবে একটি সুন্দরভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করা যায়। আশা করছি যদি আপনারা এভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন, প্রতিদিন যদি 10টা করে সেন্ড করেন, সেক্ষেত্রে খুব মানে দ্রুত আপনি এখান থেকে ফাইবার থেকে কাজ পেয়ে যাবেন। ঠিক আছে, জাস্ট আপনি একটি বিষয় খেয়াল রাখবেন যে বায়ার আপনাকে কি বলেছে, সেইটা আপনি জাস্ট লক্ষ্য রেখে বায়ার রিকোয়েস্ট গুলো সেন্ড করবেন। এখানে যেগুলো অ্যাক্টিভ থাকবে সেটাতে আপনার এখানে অ্যাক্টিভে দেখতে পারবেন, আর যেগুলো আপনি সেন্ড করবেন সেটা এখানে দেখতে পারবেন। আর আপনি প্রতিদিন 10টা সেন্ড করতে পারবেন। দেখেন আমি একটা সেন্ড করেছি, এখানে আর 9টা বাকি আছে। ওকে, সো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি প্রফেশনাল বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হয়। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি কোনো কিছু মিস করে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ওইটা নিয়ে আমরা আবারও টিউটোরিয়াল তৈরি করব। ভালো থাকবেন সবাই, সবার দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া আছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।